আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্ত্রাসী গোষ্ঠী ইসকন হত্যা করল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। এই ভাইকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আজ হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি মতে তাকে জবাই করা হয়েছে এবং তাও পুলিশের সামনে। হ্যাঁ, কারওয়ান বাজারে হেডম দেখানো সেই পুলিশের সামনে। আল্লাহ এই ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, শহীদের মর্যাদা দান করুন, আমিন। তাকে শুধু মুসলিম হওয়ার কারণে হত্যা করা হলো। চট্টগ্রামের আইনজীবী বাইরা থেকে শুরু করে সাধারণ জনগণ রাস্তায় নেমেছে। আমি জানি কথাটা শুনতে ভালো লাগবে না, তবে এখন আমাদের মুসলিমদের মাথা ঠান্ডা রাখতে হবে। হিন্দুত্ববাদীরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু দাঙ্গা লাগলে সরকার, মিডিয়া, সুশীল বিপ্লবী উপদেষ্টারা আমাকে আপনাকে ভিলেন বানাবে। আবার দাঙ্গার খবরকে ব্যবহার করে বহির্বিশ্বে হিন্দুত্ববাদীরা প্রচারণা চালাবে, যেগুলো হ্যান্ডেল করার ক্যাপাসিটি এই এনজিও সরকার এবং ভারতের প্রতি নতজানু নীতি গ্রহণ করা ডানপন্থীদের নেই। বাংলাদেশ অস্তিত্বের সংকটের মুখোমুখি। হিন্দুত্ববাদ বাংলাদেশে এতদিন শক্তি সঞ্চয় করেছে, আজকে প্রকাশ্যে বড় আঘাত হানল। আগামীর সংঘাতের সূচনা আজ থেকে হয়ে গেছে। এই সংকট মোকাবেলা করে টিকে থাকতে হলে ইসলামের দিকে আসতে হবে। এটা মানুষকে বুঝতে হবে, সরকারকেও বুঝতে হবে। ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে, আর কোনো কিছু আঁকড়ে ধরে এই সংঘাতের মোকাবেলা করা যাবে না। বীর চকলাবাসী অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে বিশেষ ভূমিকা রাখবে ইনশাল্লাহ। ভারতীয় টিভিতেও ওরা চট্টগ্রাম আক্রমণের কথা বলে, আর আজ ওরা আমার ভাইকে হত্যা করলো চট্টগ্রামে। তাই চট্টগ্রামবাসীর সংকটের বাস্তবতা অনুধাবন করুন। একই সাথে মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝতে হবে সময় ও প্রেক্ষাপটকে। হিন্দুত্ববাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক কঠিন লড়াইয়ের সামনে আমরা। এখানে কাজ করতে হবে মাথা ঠান্ডা রেখে, প্রতিশোধের আগুন বুকে সযত্নে জ্বালিয়ে রেখে, দীর্ঘমেয়াদী লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে ঘটনা প্রবাহ কোনো মতেই যেন দাঙ্গার দিকে না যায়, তার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আরেকটা কথা, আজকের ঘটনা লিটমাস টেস্ট। সমন্বয়ক, ছাত্র উপদেষ্টা, নাগরিক কমিটি, বুদ্ধিজীবী, আন্দোলনের স্টেকহোল্ডার, মিডিয়া আজকে কোন অবস্থান নেয় তা থেকে শত্রু মিত্র বিভাজন স্পষ্ট হয়ে যাবে। এবার যেন আর ভুল না হয়।